ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভ্যানিলা কেকের ডেকোরেশন। ভ্যানিলা কেকের আরও একটি ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে কেকের ফোলা উপরের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে চারদিকে 1 ইঞ্চি করে কেটে মাঝখান দিয়ে সামান্য একটু করে টান দিলেই খুব দ্রুত কেকের স্লাইসগুলো কাটা হয়ে যায়। আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে একটি বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে কেকের একটি স্লাইস দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এরপরে দিয়ে দেব ভ্যানিলা ক্রিম। এভাবেই কেকের 3টি লেয়ার কোটিং করে নিব। আর কোটিং করার পরে অবশ্যই আমি নর্মাল ফ্রিজে রেখে দেই। 20 থেকে 40 মিনিট কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিলে কেকটা খুব ভালোভাবে সেট হতে পারে, আর ডেকোরেশনটা করতেও খুব সুবিধা হয়ে থাকে। কেকটা কোটিং করার জন্য ঠিক যতটুকু হুইপ ক্রিম লাগবে ততটুকু বের করে ব্যবহার করার পরে আবার নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে ক্রিমটা খুব দ্রুত গলে যাবে না। কেকের ক্রিমের জন্য এই হুইপ ক্রিমটা রুমের টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা গরমের দিনে খুব দ্রুত গলে যায় আর শীতের দিনে খুব ভালোভাবে সেট হয়ে শক্ত হয়ে লেগে থাকে। যার কারণে যাদের বাসায় এসি নেই তারা নর্মাল ফ্রিজে হুইপ ক্রিমটা রেখে রেখে কেকটা ডেকোরেশন করতে পারেন, এতে করে খুব সুবিধা হবে। ক্রিম দিয়ে চারদিকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়েছি যতটুকু পেরেছি। আর এখন আমি কেকের উপরে চকলেট গার্নিশ দিয়ে দেব, যার কারণে উপরে একটু খুব ভালোভাবে ফিনিশিং না হলেও দেখা যাবে না। আমি চকলেট গার্নিশটা দিয়ে চারদিকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এই চকলেট গার্নিশটা তৈরি করেছি ডার্ক চকলেট গরম পানির মধ্যে দিয়ে, তারপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে। এখন একটি নজেলের সাহায্যে ছোট ছোট ফুল করে দিচ্ছি। আমি আমার মন মতো একটা ডিজাইন করে দেখালাম, খুবই সহজ। আর আমার মনে হয় সবাই দেখলেই একটু পারবেন যে আমি কিভাবে এই কাজটা কমপ্লিট করেছি। এই যে আমার কেক একদম রেডি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।